দিল্লিতে বদলে গেছে আন্দোলনের চেহারা। জেনজিদের প্রধান অস্ত্র এখন মিম। দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে প্রচলিত স্লোগানের পাশাপাশি নতুন এক প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে মিম, রিলস, ব্যঙ্গাত্মক পোস্টার ও পপ কালচার। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা এই আন্দোলনের বড় চালিকা শক্তি জেনজি, যারা হাস্যরসকেই বেছে নিয়েছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম কার্যকর অস্ত্র হিসেবে। যন্তর মন্তরের এক কোণে উচ্চস্বরে বাজছে দেশাত্মবোধক গান, আর অন্যদিকে চলছে হাস্যরসে নিজেদের নানা উপস্থাপনা। আর এর মাঝেই একটি সাদা চার্ট পেপারে ব্যঙ্গাত্মক পোস্টার আকার ব্যস্ত রয়েছেন অনেক শিক্ষার্থী। অন্য পাশে স্বেচ্ছাসেবকরা পরিচালনা করছেন অস্থায়ী মেডিকেল ক্যাম্প। পোস্টারে তারা লিখছেন, আমার সাবেক প্রেমিকা এবং এই সরকার দুজনেই হৃদয়হীন। অক্ষরের উপর বিন্দুর জায়গায় এক শিক্ষার্থী এঁকেছেন ছোট্ট এক হৃদয়ের চিহ্ন। যন্তর মন্তরের আন্দোলনে মিম ও ব্যঙ্গাত্মক পোস্টারের সংখ্যা দিন দিন বাড়ছে। কোথাও ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির তুলনা, কোথাও সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ। একটি পোস্টারে লেখা, কেউ আমাকে টাকা দেয় না, আমি বিনামূল্যে এই সরকারকে ঘৃণা করি। এটি আন্দোলনকারীদের বিরুদ্ধে বিরোধী দল বা বিদেশি শক্তির অর্থায়নের অভিযোগের ব্যঙ্গাত্মক জবাব। অনেক পোস্টারে আবার লেখা রয়েছে, পরিস্থিতি এতটাই খারাপ যে অন্তর্মুখীরাও ঘর থেকে বেরিয়ে আন্দোলনে এসেছে। জাতীয় পরীক্ষা সংস্থার চেয়ে আমার স্যানিটারি প্যাড বেশি লিক প্রুফ। এমন হাস্যরসে আসলে আন্দোলন কোথায় গিয়ে ঠেকে সেটি এখন সময় বলে দিবে। মোদি আসলে কতটা এই আন্দোলনকে দমন করতে পারবেন, আর শিক্ষার্থীরাই বা কতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন।